যারা এখানে অভিবাসী রয়েছে, স্টুডেন্ট রয়েছে, ইনভেস্টর রয়েছে, অর্থাৎ বাইরের যে সকল রেসিডেন্টস রয়েছে, যারা শর্ট টার্ম অথবা লং টার্ম এই দেশটিতে বিভিন্ন কারণে থাকার জন্য আসে, তাদের ড্রাইভ করার প্রক্রিয়াটিকে সহজ করার জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এটি যদি বাস্তবায়ন হয় সত্যিকার অর্থে অনেক মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে আমি মনে করি। পর্তুগালে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একটি নিউজ দেখে ভাবলাম যে এটির একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। যদিও খবরটি গত 27শে জানুয়ারির, সেখানে উল্লেখ করেছে যে পর্তুগালের যে ড্রাইভিং এক্সাম রয়েছে সেটি একটি ফরেন ল্যাঙ্গুয়েজে নেওয়ার চিন্তাভাবনা করছে, অথবা পর্তুগালের যে পার্লামেন্ট রয়েছে সেখানে সেটি নিয়ে একটি খসড়া বিল উত্থাপন হয়েছে। আসলে আমরা জানি যে ড্রাইভিং লাইসেন্স বিশেষ করে বিদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই লাইসেন্সটি যদি থাকে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য অনেক সহজ হয়ে যায়। অনেকেই কিন্তু ইউরোপে এসে আমরা দেখেছি যে যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা যে রাইড শেয়ারের মাধ্যমে ভালো একটি ইনকামের অর্থাৎ উপার্জনের ব্যবস্থা করতে পারে, অথবা কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার সুবিধার্থে ড্রাইভিং লাইসেন্সটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। যাদের লাইসেন্স রয়েছে তারা কিন্তু এখানে কাজে অগ্রাধিকার পেয়ে থাকে এবং এখানে ড্রাইভিংয়ের যে কাজটি রয়েছে সেটি ব্যক্তিগত অথবা যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য করে কিন্তু ভালো একটি ইনকামের ব্যবস্থা করা যায়। তো আমরা দেখেছি যে যারা পর্তুগালের রেসিডেন্স পারমিট হোল্ডার রয়েছে তারা খুব কম সংখ্যক মানুষই কিন্তু পর্তুগালের যে এক্সাম দিয়ে, অর্থাৎ পর্তুগালে থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে লাইসেন্স পেয়ে থাকেন। সেটির সংখ্যা একেবারে হাতে গোনা। বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশের যে লাইসেন্সটি রয়েছে সেটি, অথবা বিশ্বের অন্য যে কোনো দেশে যদি তার একটি লাইসেন্স থাকে ভ্যালিড, সেটি পর্তুগালে পরিবর্তন করে থাকে। পরিবর্তনের ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেকেই থিওরি অথবা প্র্যাকটিক্যাল টেস্ট দেয় এবং সেটি পর্তুগিজে অনুষ্ঠিত হয়। তার ফলে কিন্তু অনেকেই ডিফিকাল্টিস বা অনেকে একবার দুইবার চেষ্টা করে সাফল্য পেয়েছেন বা অনেকে পাননি। তার কিছুটা অবসান হবে বলে আমি মনে করি। বর্তমান যেই পর্তুগালের গভর্নমেন্ট পার্লামেন্টে একটি খসড়া বিল নিয়ে আলোচনা করেছেন, যেখানে তারা বলেছেন যে ড্রাইভিং লাইসেন্স যে এক্সামটি রয়েছে সেটি একটি ফরেন ল্যাঙ্গুয়েজে নেওয়ার বিষয়ে। দেখার বিষয় হচ্ছে যে ফরেন ল্যাঙ্গুয়েজটি বলা হচ্ছে সেটি কি ইংলিশে নেবে নাকি একাধিক ভাষায় নেবে সেটি এখনও ক্লিয়ার না। সেটি হয়তো পূর্ণাঙ্গ আইন বা আইনের খসড়াটি আসলে আমরা জানতে পারবো। কিন্তু এটি একটি ভালো সাইন, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ইংলিশেও যদি এটি নিয়ে থাকে, আমাদের দেশের যে সকল মানুষ রয়েছে বা যারা এখানে আসে মোটামুটি তাদের কিন্তু ইংরেজিতে একটি দক্ষতা থাকে। যদি ইংলিশেও সেই থিওরি এবং প্র্যাকটিক্যালটি দেওয়ার সুযোগ তৈরি হয়, কিন্তু অনেক মানুষ রয়েছে যারা বাংলাদেশের যাদের লাইসেন্স নেই, তারা এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দিয়ে লাইসেন্স নেওয়ার সুযোগ পাবে। পাশাপাশি এটি আরও উল্লেখ করেছে যে সকল ক্যাটাগরিতেই এই ফরেন ল্যাঙ্গুয়েজটি তারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ আমরা শুধু আগে যাদের অপেশাদার লাইসেন্স রয়েছে সেটিকে আমরা এখানে রাইড শেয়ারের জন্য একটি ইলাইজিবল করতে পারি, কিন্তু আমরা যদি এখানে পেশাদার লাইসেন্স যেটি, অর্থাৎ আমরা যদি এখানে ট্যাক্সি, বাস, ট্রাক, লরি অথবা এই ধরনের প্রফেশনাল লাইসেন্স যদি নিতে চাইতাম, সেটি সুযোগ কিন্তু খুবই কম ছিল, যেহেতু এই পরীক্ষাগুলো এতদিনে পর্তুগিজ হতো। কিন্তু বর্তমান যে প্রস্তাবিত খসড়া আইনটি রয়েছে সেখানে ফরেন একটি ল্যাঙ্গুয়েজে সকল ক্যাটাগরির লাইসেন্সে কিন্তু একটি ফরেন ভাষা, আমরা আশা করছি সেটি ইংলিশ হবে, প্লাস ইংলিশের পাশাপাশি হয়তো আরও দু চারটি ভাষা অ্যাড হতে পারে। সেটির জন্য আমরা অপেক্ষায় আছি। বাট অন্তত একটি ভাষা অর্থাৎ ইংলিশেও যদি হয় সেটি কিন্তু ব্যাপক একটি সম্ভাবনার দরজা খুলবে বলে আমি মনে করি। অর্থাৎ নতুন লাইসেন্স সকল ক্যাটাগরির, পাশাপাশি হচ্ছে যারা প্রফেশনাল সহ যারা এক্সচেঞ্জ করবে, সব কিছুই চাইলে একজন ইমিগ্রেন্ট অর্থাৎ যারা এখানে অভিবাসী রয়েছে, স্টুডেন্ট রয়েছে, ইনভেস্টর রয়েছে, অর্থাৎ বাইরের যে সকল রেসিডেন্টস রয়েছে, যারা শর্ট টার্ম অথবা লং টার্ম এই দেশটিতে
বিভিন্ন কারণে থাকার জন্য আসে, তাদের ড্রাইভ করার প্রক্রিয়াটিকে সহজ করার জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এটি যদি বাস্তবায়ন হয় সত্যিকার অর্থে অনেক মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে আমি মনে করি। কারণ এটির ফলে অনেকেই এই দেশের সরাসরি লাইসেন্স পাওয়ার একটি সুযোগ তৈরি হবে, এবং এই লাইসেন্সটি পরবর্তীতে যদি অন্য কোনো দেশেও যদি শিফট করা হয়, তাহলে যেহেতু এটি ইউরোপের একটি দেশ, সেনজেনভুক্ত একটি দেশ এবং ইউরোপিয়ান ইকোনমিক জোনের একটি দেশ, এই লাইসেন্সটি ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের মোটামুটি বড় একটি অংশে এটিকে অ্যাকসেপ্ট করে থাকে। তো এখান থেকে একটি লাইসেন্স পাওয়া মানে সারা বিশ্বে ড্রাইভ করার একটি অপরচুনিটি তৈরি হবে। দর্শক, আশা করি খুব শীঘ্রই এটির পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পাবো। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।